আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী ধ্যানে মগ্ন। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হেরা পর্বতের গুহা আলোকিত হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলে, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতু মা আনা বিকারিন। আল্লাহর নবী বলেন যে আমি পড়া জানি না। জিবরাইল আবার বললেন, ইকরা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। আল্লাহর নবী আবারও জবাব দিলেন যে আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল আমিন আল্লাহর নবীকে এরকম ভাবে বুকের সাথে চাপ দিলেন, যখন ছেড়ে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5খানা আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকা, আপনি আপনার রবের নামে পড়ুন। আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রভুর নামে পড়ো, তোমার প্রভু অতি দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ তাআলা যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল্লাহ বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ শিক্ষা দিলেন মানুষ যা জানতো না। আমরা কোনো কিছুই জানতাম না, কোনো কিছুই বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জিন্দেগিতে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার কোনো নাম, তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা অস্তিত্ব থেকে আল্লাহ পাক অস্তিত্ব দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি জানতা না তোমার মাকে, তোমার বাবাকে, মাকেও চিন্তা না, বাবাকেও চিন্তা না, তুমি কাউকে চিন্তা না, তুমি কোনো কিছু জানতা না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, শিক্ষা দিলাম। ছোট্ট বাচ্চা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শুধু কান্না করতে থাকে, শুধু কান্না করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এমন একটা বাক্য শিক্ষা দিলাম যে এক বাক্য দিয়ে তুমি সব কিছু আদায় করে নাও। ক্ষুধা লেগেছে তো বাচ্চা ক্রন্দন করতে থাকে, মশা কামড় দিয়েছে তো বাচ্চা ক্রন্দন করতে থাকে, গরম লেগেছে বাচ্চা ক্রন্দন করতে থাকে, শীত লাগে তখনও বাচ্চা ক্রন্দন করতে থাকে। যে তোমার এক কান্নায় সব কিছু তুমি আদায় করে নাও। এটা শিক্ষা কে দিলেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে মানুষ যা জানতো না আমি আল্লাহ তা শিক্ষা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল
ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমার সম্মানিত রব সম্পর্কে তোমাকে কোন বস্তু বিভ্রান্ত করলো? কোন কারণে তুমি তোমার কারীম রব থেকে তুমি মুখ ফিরে নিলা? বান্দা হে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, তোমার কোনো ঠিকানা ছিল না। দেখার জন্য দুইখানা চোখ কে দিলেন? জবান খুলে বলতে হবে, কে দিলেন? দেখার জন্য আল্লাহ দুইখানা চোখ দিলেন। শোনার জন্য এই কান কে দিলেন? জ্ঞান নেওয়ার জন্য নাক কে দিলেন? কথা বলার জন্য জিহ্বা কে দিলেন? চলার জন্য পা কে দিলেন? স্পর্শ করার জন্য হাত কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি কি তোমাকে দুইটি চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাকে একটি জিহ্বা দুইটি ঠোঁট দেই নাই? এগুলো আমাদেরকে কে দিয়েছেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বান্দা, তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে তা শিক্ষা দিলাম। আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতগুলো দান করলাম। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পাঁচখানা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী বাড়ির দিকে রওনা হইলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাড়ির দিকে রওনা হইলেন। রাস্তার দুই পাশে যত ঘাস পাথর ছিল, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বৃক্ষরাজি আল্লাহ নবীকে সালাম দিতে লাগলো। আল্লাহ নবী ঘরে পৌঁছার পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। জাম্মিলুহু, আল্লাহ নবী বিশ্ব পয়গম্বরকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। হাত্তা যাহাবা আনহুর রাউ, যখন আল্লাহ নবী বিশ্ব পয়গম্বরের ভয় ভীতি দূর হয়ে গেল। ফাকাল লি খাদিজাতা ওয়া আখবারাহাল খাবরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা পর্বতের পূর্ণ ঘটনা আম্মাজান খাদিজাকে বললেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, আমার উপরে ওহী নাজিল হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করি, আমি নিজের ব্যাপারে ভয় করতেছি। ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনো নয়, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন, আল্লাহ নবী, আপনি আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করেন। দ্বিতীয় নম্বর, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ওয়া তাহমিলুল কাল্লা, কালান্ত ব্যক্তির বোঝা আপনি নিজের কাঁধে উঠে নেন। তৃতীয় নম্বর, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ওয়া তাকসিবুল মা'দুম, ওগো আল্লাহর নবী, আপনি বেকারদেরকে কাজে নিয়োজিত করেন। চতুর্থ নম্বর, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে সম্মান করেন, মেহমানদারি করেন।
পঞ্চম নম্বর আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, হকের পথে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ পাক কখনোই আপনাকে ধ্বংস করবেন না, আল্লাহ পাক কখনোই আপনারও কল্যাণ করবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওরাতের আলেম ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল তিনি হিব্রু ভাষায় কিতাব লিখতেন, তাওরাত লিখতেন। ওয়ারাকা ইবনে নওফেল বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই যে আপনার বাতিজা মুহাম্মদ কি বলে আপনি একটু শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের সেই ঘটনা ওয়ারাকা ইবনে নওফেলকে শুনাইলেন। ওয়ারাকা ইবনে নওফেল বলেন, ইনি হইলেন সেই ফেরেশতা যিনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। ওয়ারাকা ইবনে নওফেল তখন আফসোস করে বলতেছিল, একটা সময় এরকম আসবে ও মুহাম্মদ, এই মক্কার মানুষ তোমাকে মক্কায় থাকতে দিবে না, তোমাকে দেশান্তর করবে। ওয়ারাকা ইবনে নওফেল বলেন, আমি যদি ওই সময় পর্যন্ত হায়াত পাইতাম তাহলে আমি তোমার পক্ষ অবলম্বন করতাম, আমি তোমার সহযোগী হয়ে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোত্রের লোকজন কি আমাকে দেশান্তর করবে? ওয়ারাকা ইবনে নওফেল বলেন, হ্যাঁ, এরকম ভাবে সত্যের বাণী নিয়ে যারাই এসেছে একদল লোক তাদের বিরোধিতায় লেগে গিয়েছিল, আর তোমার গোত্রের লোকেরাও তোমার বিরোধিতা করবে। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা গড়ে নিয়ে আসলেন। আর ওয়ারাকা ইবনে নওফেল এর কিছুদিন পর ইন্তেকাল করেন।